এরপরে প্রশ্ন হলো, প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? দেখুন, প্রেম করে বিয়ে করা, আমরা অনেকে মনে করি যে আমার তো উদ্দেশ্য খারাপ নাই। বেশিরভাগ তরুণরা তাদের তারুণ্যে, তাদের যৌবনে প্রেমের নামে যেগুলা করে এগুলো সবগুলাই হলো বেশিরভাগ বদমাইশি। তো আমি তো, অনেক যুবক মনে করতে পারেন যে না, আমার তো নিয়তটা এত ভেজাল নাই, আমি তো বিয়ে করার নিয়ত করছি, এরকম থাকতে পারে কিনা? তো আমি এই কথা সবসময় বলি, ভাই, বিয়ের নিয়তে প্রেম করা আর কোরবানির নিয়তে গরু চুরি করা সমান। আপনি একজনের গরু চুরি করে আনছেন, আপনার নিয়ত কি? নিয়তটা ভালো, আপনি কি করবেন সেটা দিয়া? কোরবানি করবেন। নিয়ত ভালো, কাজটা করছেন কি? খারাপ। এই জন্য সেটা জায়েজ হবে? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি না জায়েজ হয়, বিয়ের উদ্দেশ্যে তথাকথিত প্রেম করাও কি হবে? না জায়েজ হবে। বিধায় এখান থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা প্রশ্ন হলো, ওযু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে কোরআনে কারীম পড়া জায়েজ আছে কি না? ওযু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, সেটা জায়েজ আছে। এটা আমরা অনেকে জানি না। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, আইফোন অথবা আপনার এই জাতীয় আইপ্যাড টাইপের যাই আছে, এগুলোতে যদি কোরআনে কারীমের অ্যাপ থাকে, আপনি সেটা খুলছেন, ভার্চুয়াল কোরআন, হ্যাঁ, সফট কপি আছে কোরআনের, ওই অ্যাপটা খুলে আপনি তেলাওয়াত করছেন এবং পৃষ্ঠা নাড়াচাড়া করছেন, ওযু না থাকলেও অসুবিধা নাই। কারণ কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ নাই। এর মানে হলো কোরআনে কারীমকে সরাসরি ওযু ছাড়া ধরা জায়েজ নাই, কিন্তু কোনো কিছুর আড়াল থেকে ধরা কি আছে? জায়েজ আছে। কোরআনে কারীম যেটা সফট কপি আছে স্মার্টফোনের মধ্যে, এই সফট কপিটা এটা ধরা যায় না, এটা ধরার জিনিসই না। দ্বিতীয়ত কথা হলো, এটা যে দেখা যাচ্ছে, এর উপরে আপনার সেন্সর আছে, এর উপরে ডিসপ্লে আছে, তার উপরে গ্লাস আছে, তার উপরে প্রোটেকশন গ্লাস আছে। অতএব এত আড়াল থাকলে তার উপর দিয়ে কোরআন ধরলে সেটা ওযু না থাকলেও অসুবিধা নাই। যদিও ওযু অবস্থায় তেলাওয়াত করা অবশ্যই ভালো, কিন্তু স্মার্টফোনে কোরআন তেলাওয়াত করতে ওযু থাকা আবশ্যক নয়। অনেকে এটা জানেন না। সরাসরি কোরআন ধরা ওযু ছাড়া এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। এবং এ বিষয়ে সালাফ থেকে অসংখ্য বর্ণনা আছে। এটা নিয়ে অনেকে দ্বিমত করে, এটা সঠিক না। কোরআনকে সরাসরি ধরতে পারবেন না, কিন্তু কথার কথা আপনি একটা কাপড় দিয়ে ধরলেন, অথবা শোকেসের ভিতরে কোরআন আছে, শোকেসের উপরে আপনি হাত রাখলেন, গ্লাসের উপরে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ঠিক একইভাবে স্মার্টফোনের ভেতরে কোরআন আছে, আপনি উপরে হাত দিলেন, তাতেও কোনো অসুবিধা নাই। খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ পড়া জায়েজ আছে কিনা? খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ আয়োজন করলে সেটা জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে খোলা মাঠে বা বাসাবাড়িতে যেখানে নামাজ পড়ছেন, ওই জায়গায় সাময়িকভাবে আপনি নামাজ পড়লেন, মসজিদটা ভেঙে গেছে বা আশপাশে মসজিদ নাই, প্রবাসী অনেক ভাইরা থাকেন, তারা সেখানে কয়েকজন মিলে জামাত করছেন, অসুবিধা নাই, জামাত হয়ে যাবে। মসজিদ হিসাবে মর্যাদা পেতে হলে ওই জায়গাটা দান করে দিতে হবে, ওয়াকফ হয়ে যেতে হবে আল্লাহর ঘরের জন্য। সেটা না হওয়া পর্যন্ত মসজিদের মর্যাদা পাবে না, কিন্তু জুমার নামাজ সেখানে পড়লে জায়েজ হবে। তবে যার জায়গায় নামাজ পড়ছেন তার অনুমতি আছে কিনা এটা দেখতে হবে। আজকাল দেখা যায় অনেকে অনুমতি ছাড়াই নামাজ শুরু করে। বিশেষ করে অনেক মসজিদ আছে, এই মসজিদের কমিটির লোকেরা মনে করে মসজিদের জন্য জায়গা চুরি করা যায়, জন্য সরকারি জায়গা, খাস জায়গা, আরেকজনের জায়গা দখল করেও মসজিদ করে, আছে না নাই? নিজের জন্য চুরি করলে যদি গুনাহ হয়, আল্লাহর ঘরের জন্য চুরি করলে বরং শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।